সকালবেলাতে উঠে প্রথমে আমার মেয়ের জন্য আমি খাবার রেডি করতে বসে গিয়েছি। আজকে আমার মেয়ের জন্য আমি নুডলস রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আমার মেয়েটা কিছু খাচ্ছে না, কোনো মতে ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারছি না, তাই সকালে ঘুম থেকে উঠে ওর জন্য নুডলস রান্না করতে গেছি। রাতে কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে গেছে, সারা রাত কান্না করেছে, তাই ভাবলাম ওর জন্য সকালবেলা উঠে নুডলস রান্না করব ঝাল ছাড়া। আমি এখানে একটা মরিচ দিয়ে নুডলস রান্না করেছি, যেন ও মরিচের ভিটামিনটাও পায়, আবার ঝালও যেন না লাগে। আমি সব সময় ওর জন্য এভাবে নুডলসটা রান্না করে থাকি। আর আমি নুডলসের মধ্যে শসা দিয়েছিলাম, শসাটা দিলে নুডলসটা খেতে ভালো লাগে। দেখুন, এত সুন্দর করে নুডলস রান্না করার পরও ও খাচ্ছে না, আর ফোন না দেখা পর্যন্ত ও তো খাবেই না। কিন্তু এই কয়েকদিন ফোন দেখিয়েও খাওয়াতে পারছি না। মেডিকেলে নিয়ে গেলেও ওর রুচির ওষুধ খাওয়ানোর পরে ওর রুচি আসে না। এই কারণে কি করা যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে দিন দিন বড় হচ্ছে আর খুব দুষ্টু হচ্ছে। দেখুন, ওর জন্য কত সুন্দর করে নুডলস রান্না করেছি, আর ওই খাবে না। কোনো মতেই ওকে আমি আর খাওয়াতে পারলামই না। এত জোর করে বাচ্চাদের কি খাওয়ানো যায়? তাই আর খাওয়ালামই না। আমি রাগ করে বিছানাটা গুছাতে লেগে গেলাম। আজকে সকালে একটা কাজও করা হয়নি, আমার মেয়ের পিছনে থাকতে লেগে, তাই এখন সবকিছু করে নিচ্ছি। আর এই ক্যাথাতে একটু পানি পড়েছিল, তাই ক্যাথাটা রোদে দিচ্ছি। আমি আয়াতে খাওয়ানোর পর ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি খেতে বসে পড়েছি। আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি খাচ্ছি তেলাপিয়ার মাছ দিয়ে কুমড়ো বড়ি তরকারি। আমার আরো কাজ আছে, কিন্তু আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আমার খাওয়া শেষে আমি বাকি কাজগুলো সব কিছু ছেড়ে নিব আস্তে আস্তে। থালি বাসন কয়েকটা ছিল, ওগুলো সবকিছু মেজে নিব। সারাদিনও কাজ করলে কাজে শেষ হয় না। আমি থালি বাসনগুলো মেজে, কাপড় কয়েকটা ছিল ওগুলো সব ধুয়ে নিব। আর আমার প্রায় প্রতিদিনই কাপড় ধুতেই হবে, না ধুলে আমার হবেই না। কাপড়গুলো ধুয়ে আমি নেড়ে দেব এখন। আর আজকেও রোদ বের হয়নি, কেমনটা লাগে বলেন তো? এই রকম আবহাওয়াতে একদমই ভালো লাগে না, কাপড় চোপড় শুকানো যায় না, কিছু করে শান্তি নেই। সব কাজ শেষ করে আমি আমার মেয়ের জন্য একটা জামা বানাবো, তার জন্য মেশিনে বসে পড়েছি। আর আমার মেয়ের জামা আমি সব সময় আমি বানাই। আমার মেয়েকে নতুন নতুন জামা বানিয়ে দিতে আমার খুব ভালো লাগে। জামাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। আর আমি জামাটাতে ঘুটি হাতা দিয়েছি। ঘুটি হাতা দিয়ে জামা বানালে ছোট বাচ্চাদের ভালো লাগে। আর আমার মেয়ের বেশিরভাগই জামা ঘুটি হাতার। আর এই জামাটাতেও আমি ঘুটি হাতা দিয়েছি। আর রাতের জন্য কালাই রুটি বানানো হয়েছিল, আর ভর্তাগুলো আমি করেছিলাম। এখানে বেগুনের ভর্তা আর মরিচের ভর্তা করেছিলাম। কালাই রুটি বেগুনের ভর্তা দিয়ে খায়, আর মরিচের ভর্তা খুব ভালো লাগে।